আজকে আমরা মুসলমান কিন্তু গায়রত কি জিনিস জানি না, অথচ একজন কাফের ডাকটা বলে আমি আমার উটটারে বাজারে বিক্রি করব না, কারণ এই উটের ওপর আমার স্ত্রী চড়ে বসেছে। আর এই উটটারে যদি আমি বাজারে বিক্রি করে দেই, না জানি কোন পরপুরুষ এই উটের ওপর চড়ে বসবে। যেই উটে আমার স্ত্রী চড়ে বসেছে ওই উটে অন্য কোনো পরপুরুষ বসবে, এটা আমি সহ্য করব না। এই জন্য এই উটটারে আমি বিক্রি করব না। অপর দিকে এক সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর পাশে যদি কোনোদিন কোনো পরপুরুষকে দেখতে পাই, সেটা আমি সহ্য করব না। মুহূর্তের মধ্যে আমি তার হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নবী আমার ডাকতে বলে, আমার সাহাবীর দল তোমরা দেখো, এই সাহাবী তার কলিজায় কেমন গায়রত ধারণ করেছে, কিন্তু আমি মুহাম্মদ এই সাহাবীর চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গায়রত আমার কলিজায় ধারণ করেছি। আর আমার আল্লাহ আমি মুহাম্মাদের চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গায়রত আমার আল্লাহ ধারণ করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা ফাহিশাকে অপছন্দ করেছেন, এই জন্য কোরআনে আল্লাহ তাআলা ফাহিশাকে হারাম করে দিয়েছেন। অথচ আমাদের কত বোন আছে নিজেদের চাচাতো ভাইকে আপন ভাই মনে করে, ফুফাতো ভাইকে আপন ভাই মনে করে, খালাতো ভাইকে আপন ভাই মনে করে, তাদের সামনে পর্দা করে না, পর্দার ব্যাপারে উদাসীন থাকে। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত নারীরাই হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস নারী কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না।